হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সত্যি সৌদি আরবে যে ভাইগুলো কাজ করছেন তারা সত্যিই ভালো নেই। তাদের উপরে অনেক প্রকার অত্যাচার হচ্ছে, অনেক রকমের নির্যাতন হচ্ছে, অনেককে জেলে ভরে দেওয়া হচ্ছে এবং অনেককে আবার দেশে সফর করিয়ে দেওয়া হচ্ছে। এটার মূল কারণটা কি আমাদেরকে সে কারণটা জেনে নিতে হবে। এইটা যখনই আমি শুনেছি এবং আমি দেখেছি তারপর থেকেই আমি নিজে থেকেই ভাবতে পারছি না যে এটা কিসের জন্য হচ্ছে। আশা করছি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন। মেন টপিক আসছে যে কোনো একজন বাংলাদেশি সৌদি আরবের যে কিং সালমান, তার ফটোতে অশ্লীল কিছু লাগিয়ে ফটো ভিডিও বানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ফটো পোস্ট করে দেওয়াতে তার মনে খুব রাগ হয়েছে, রাগান্বিত হয়েছে। কি করেছে, বাংলাদেশের যত প্রকারের ভিসা ছিল সব বন্ধ করে দিয়ে এখন বর্তমানে যারা বাংলাদেশের লোক সৌদি আরবে কাজ করছেন তাদেরকেও দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি হয়তো বললেই বুঝতে পারবেন। একজন ভাই একটা ভিডিও ক্লিপ করে পোস্ট করেছেন। সেই ভিডিওতে বলা হচ্ছে যে দুইজন ইন্ডিয়ানি ছিল আর পাঁচজন বাংলাদেশি ছিল। পুলিশ এসে তাদেরকে চেক আপ করে, আইডি চেক আপ করে ইন্ডিয়ানিদেরকে ছেড়ে দিল, আর যারা বাংলাদেশি তাদেরকে সকলকে ধরে নিয়ে চলে গেল। তো সেই বাংলাদেশি ভাইটা বলছে যে ইন্ডিয়ানি ভাইয়ের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি ভাই এরা যারা পাঁচজন ছিল সকলেই কি অবৈধ ছিল? বলছে কি না না, তারা অবৈধ ছিল না, তাদের আইডি প্রুফ সবই কিছু ছিল, তাদের আকামা নতুন লাগানো হয়েছে, তা সত্ত্বেও তাদেরকে ধরে নেওয়া হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো কি কী জন্যে, এটা একটু বলতে পারবেন? তো উনি বলছে যে কি আমি তো অতটা কিছু বলতে পারবো না, তবে বাংলাদেশির জন্যই ধরে নিয়ে চলে গেল, আর আমরা ইন্ডিয়ানই তার জন্য আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে সেই ভাইটা আরও একটা কিছু কথা বলেছে যে কি তাহলে এই একটা সিস্টেম হবে, ওই করে বাংলাদেশিরা যারা আছেন সৌদি আরবে কাজ করছেন তারা এখন অনেক ভয়ে ভীতু হয়ে আছে। আর এরকম ঘটনাটা এটা আসলেই সত্য যে অনেক লোক কিছুদিন আগে অনেক লোককে ধরে অনেক মারধর করে আবার দেশে পাঠানো হয়েছে, দেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। তো ভাই, যারা প্রবাসে কাজ করছেন তারা এত বড় কিং, তাদের ফটোকে আপনি যেহেতু বানিয়েছেন এই কিছু অশ্লীলভাবে, এটা বানানোটা অবশ্যই ঠিক করেননি। এবং কি যে এই ভিডিওগুলো বানাচ্ছেন, ফটোগুলো বানাচ্ছেন, ওনাকে আমি বলবো কিছু ভিউজ পাওয়ার আশায় যেরকম ওই অশ্লীল কাজ করবেন, করে পরে আবার যারা প্রবাসী আছে সৌদি আরবে যারা কাজ করছে তাদের উপরে যে অশান্তি হচ্ছে, দেখেন তো কত গরিব লোক কত লক্ষ লক্ষ টাকা 5 লাখ 7 লাখ টাকা খরচ করে সৌদি আরবে ভিসা নিয়ে কাজ করার উদ্দেশ্যে গেছে, তাদের উপরে কীরকম জুলুম হচ্ছে আপনি নিজে থেকে চিন্তা ভাবনা করুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন সবই কিছু। কিন্তু যারা এই রকম চিন্তাধারা করে, যারা এই অশ্লীল ভিডিওগুলো বানাচ্ছেন, অশ্লীল ফটোগুলো বানাচ্ছেন, তারা এই ভিডিও থেকে একটা শিক্ষা নিয়ে জরুরি আপনাদেরকে অবশ্যই, যে দ্বিতীয়বার এই ভুল কখনোই করবেন না। আশা করছি বাংলাদেশের সরকার এবং আহ, সৌদির সরকার একসঙ্গে বৈঠকে বসে হয়তো সেটা সিদ্ধান্ত করার চেষ্টা করবেন। তাহলেই বাংলাদেশি প্রবাসী যারা আছেন সৌদি আরবে কাজ করছেন তাদের জন্য কিছু একটা ভালো সিদ্ধান্ত আসবে। আশা করছি দ্বিতীয়বার ভাই লোক আপনারা কেউ এরকম অশ্লীল ফটো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন না। এবং আমি সকলকে বলবো যে সকলেই একতা হয়ে কাজ করেন, মেল মহব্বত হয়ে কাজ করেন। সব থেকে ভালো দিক হচ্ছে এটাই যে আমি একটাই চিন্তাধারা করছি যে ফটোটা আপনি এডিট করে তো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি কোনো প্রকারের কোনো ফায়দা পাননি, উল্টা লস হয়ে চলে আসছে। বাংলাদেশের যত লোক কাজ করছিল সৌদি আরবে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে। বাংলাদেশে
সেই লোকগুলো যখন সৌদি আরবে কাজ করে যে কিছু উপার্জন করছিল, দেশে পাঠাচ্ছিল, সে জীবিকা নির্বাহ করছিল, এখন আর বর্তমানে তার সেই জীবিকা নির্বাহটা বন্ধ হয়ে গেল, তার রিজিক বন্ধ হয়ে গেল। তাই আমি নতুন করে আরও একটা কথা বলতে চাই, কি যতজন যারা সৌদি আরব যাওয়া, কাতার যাওয়া, কুয়েত যাওয়া, বাহারেন যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে সে বিদেশে না গিয়ে নিজের দেশে থেকেই কিছু করার একটা চেষ্টা করেন। তার কারণ বিদেশ কখনোই বিদেশ নিজের দেশের মতো কখনোই হতে পারে না। আশা করছি আপনারা চিন্তা ভাবনা করে সেই কাজগুলো করবেন। এবং আপনি হয়তো অনেকের এরকম মনে হয় যে কি না, বিদেশে গেলেই আমার হয়তো সাফল্য আছে, তো বিদেশে যাবেন, যান, এখানে আমি বারণ করব না। তবে খুব চিন্তা ভাবনা করে আর সঠিক তথ্য বাইর করে, সঠিক তথ্য দেখে তারপরে আপনি বিদেশের উদ্দেশ্যে রওনা হবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। লাইক করবেন।